আমি না কলকাতার এক বড় হাসপাতালে চাকরি পেয়েছি। ও তাই নাকি? এটা তো খুব খুশির খবর মা। অনেক হয়েছে তোর ডাক্তারি পড়া, এবার তুই বিয়েটা কর। বিয়ে করে আমাদের একটু শান্তিতে মরতে দে। দেখো মা, আমি কিন্তু বড় ডাক্তার হতে চাই, আর 5টা মেয়ের মতো এখন থেকে সংসার করতে আমি চাই না। দেখছি তুই কিন্তু আমাদের একমাত্র মেয়ে আছিস, তুই বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করবি, আমরা এটাই চাই। ও বাবা, মাকে একটু বোঝাও না। হ্যাঁ গো, মেয়েটার কি বয়স পেরিয়ে যাচ্ছে বিয়ে করার? হ্যাঁ, তুমি তো এখন ওর হয়েই কথা বলবে। তুমি বেশি বকো না তো মা, বাবা যেটা বলছে সেটাই হবে। আর বাবা, কালকে থেকে না আমার নাইট ডিউটি আছে। দাদা কেমন আছো এখন? বলছি ধূমপানটা একটু কম করো, দিনকে দিন তো শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে। আর কি বলবো মা, ধূমপান তো ছাড়তেই আমার ইচ্ছা হয় না। কি করব মা বলো? তাও তোমাকে ছাড়তে হবে, আমি বলছি যখন তোমাকে ছাড়তেই হবে ধূমপান। এই যে আপনি কাকু, কেমন আছেন এখন? পায়ের ব্যথাটা একটু ভালো হয়েছে? কিছু বুঝতে পারছেন আপনি? হ্যাঁ মা, একটু কম কম বুঝতে পারছি মা। তা সকালের ওষুধটা মনে করে খেয়েছেন তো? হ্যাঁ মা, খেয়েছি। তোমাকে এত চিন্তা করতে হবে না মা। কি করব কাকু বলো, চিন্তা না করলেও চিন্তা এমনিও চলে আসে কাকু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মা, কি করছো? বাবা কি করছে? তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে তো? আর বাবা রাত্রের ওষুধটা মনে করে খেয়েছে তো? এই তো 2 দিন পর পর নাইট ডিউটি আছে, এরপরেই আমি বাড়ি যাব মা। আমার জন্য চিন্তা করো না, আমি ভালোই আছি। এই তো আমি এক্ষুনি খেলাম, খেতে একটু রুমে রেস্ট নিতে এলাম মা। আর জানো তো মা, আমি বাবার জন্য না একটা হাত ঘড়ি কিনেছি মা। ঠিক আছে মা, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি আবার তোমাদের সকালে ফোন করব, ঠিক আছে? স্যার ভেতরে কি হয়েছে? স্যার শুনলাম নাকি ভেতরে একটা মেয়ে রেপ হয়ে গেছে। স্যার শুনলাম নাকি ভেতরে ধর্ষণ হয়েছে। হ্যাঁ, বাইরে সবাই বলাবলি করছে ভেতরে নাকি মর্মান্তিকভাবে রেপ হয়েছে। আপনি কিছু বলছেন না কেন স্যার? উত্তর দিন, উত্তর দিন আপনি। হ্যাঁ, উত্তর দিন। কি হলো, চুপ করে আছেন স্যার? না না, আমার যেটা দেখে মনে হলো এটা কোনো ধর্ষণ বা রেপ কেস নয়, এটা সুইসাইড কেস। কিন্তু বাইরে সবাই বলাবলি করছে এটা ধর্ষণ রেপ কেস। এটা সম্পর্কে আপনি কি বলবেন স্যার? দেখুন, আমাদের কাছে যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আসছে আমরা কিছু পরিষ্কার করে জানাতে পারছি না। আমাদের হাতে পোস্টমর্টম রিপোর্ট এলে আমরা যথাযথভাবে জানাতে পারবো, ততক্ষণ আপনাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু স্যার, এত বড় হসপিটালে একটা মার্ডার রেপ কেস হয়ে গেল, পুলিশ এখানে কি করছে? পুলিশ এখানে কি হাত গুটিয়ে বসে আছে? বলুন আপনি, বলুন, উত্তর দিন, চুপ করে থাকবেন না। দেখুন, আপনাদের আবারও বলছি, পোস্টমর্টম রিপোর্ট আমাদের হাতে যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে আমরা এখনও কিছু জানাতে পারছি না। পোস্টমর্টম রিপোর্ট এলে আমরা যথাযথভাবে জানাতে পারবো। তা পোস্টমর্টম রিপোর্ট আপনাদের কখন আসবে? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট আপনাদের কখন আসবে? দেখুন, আমরা সেটাও সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু যতক্ষণ না আসছে ততক্ষণ আপনাদের একটু অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। তো আপনারা জানতে পারলেন বর্তমানে আরজিকর হসপিটালের পরিস্থিতি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত জানা যাচ্ছে ডেড বডির কোনো পোস্টমর্টম হয়নি, কাজ চলছে ভেতরে। তো এখন আমরা যাব মেয়েটির পরিবারের কাছে। বর্তমানে ওর বাবা মার কী অবস্থা আমরা সেটাই জানবো, আপনারা সঙ্গে থাকুন।